ছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে, একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন দুঃশাসন একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ধর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছুটে উঠেছে গান্ধারী, কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল। অন্ধকার তো দেখতে পাচ্ছে না ভালো করে, ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাই রাখো। ওই মুখ ঠুকে বলেছিল, মা আমার একটা নয় দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা পড়। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা। কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়, গান্ধারীও নিরজনে কৃষ্ণ ভজন করত। যেটা লোকালয়ে আমরা দেখতে পাই সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো সে তো অন্য কেউ বধ করেনি। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে, জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল, মা ভালো করে ভেবে দেখো তো, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত করেছিল, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মা গো,
জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো মা ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো মা, মহাভারতের থেকে তারা সবাই ভালো কি মা? বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে, বলো মা তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে, কথা দাও তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব। তবে কথা দাও তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা যে যেভাবেই মৃত্যু হোক জ্বালাটাকে পেতেই হবে, মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যায় যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়, এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে, মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয় তুমি কাউকে যে বলবে বলার ভাষা পাবে না, তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে সারা জীবন কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? পিতাই বাবু হরি বল, হরি বল, হরি বল।
বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলাম। যখনই বুকের যন্ত্রণা দিল, মৃত্যুর আগে প্রাণটা যাবার আগে বলল, মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ তুই করে কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে। কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, আর তালবের সভা সব মানে মরণ। এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবের সভা সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন? বলে পাবে না, সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন, আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ রে, আমার 100টা ছেলে দিলি বটি, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরুবংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ করে ধ্বংস। মানুষের মৃত্যুর পর যাবার সময় উত্তর দিকেই মাথাটা করে নিয়ে যেতে হয়। মানে যখন ঘরেতে শয়ন করানো হয় মৃত ব্যক্তিকে, তখন মাথাটা উত্তরে রাখতে হয়। কেন?
আমাদের যাবার পালা। তাহলে আজকের আমাদের উত্তর গোষ্ঠ মানে আমাদের যাবার পালা। এখানে থাকবো বলে কেউ আসেনি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যখন বলল, 58টা দিন সরসজ্জায় ছিল বাবা, 58 দিন, একটা দুটো দিন নয়। এই 58টা দিন যখন সরসজ্জায় ছিল, দক্ষিণায়ন চলছিল, উত্তরায়ণ না হলে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারবেন না। হ্যাঁ, এই সেই আমাদের আজকের উত্তর গোষ্ঠ। আমরা জানবো দেহতত্ত্বের সঙ্গে উত্তর গোষ্ঠটাকে মেলাতে হবে। ভগবান সকাল বেলা যায়, দুপুর বেলা গরু চড়ায়, বিকাল বেলা গরু বাছুর নিয়ে ফেরে। প্রথমেই বলেছি আমাদের জীবনে সকাল হয়েছিল, এলাম জগতে, দুপুর বেলা সংসারের খেলা খেললাম, এবার মা আমাদের যাবার পালা। ও মাইরা, আজকে ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলবে। বাবা, বিনোদ কথার অর্থ কি? নূতন। বেশ, নূতন। বিনোদ মানে বাবা একটা নির্দিষ্ট খেলা নয়। যেমন আমার বাবারা কবাডি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ডাং করে খেলে, গুলি খেলে। এখন তো এসব নেই বাবা। কেউ এখন গুলি খেলে, ডাং করে তো দেখাই যায় না। খেলেছেন? ডাং করে খেলেছেন? এই যে বাড়ি দিয়ে মারামারি খেলা, ডাং করে খেলা, গুলি খেলা আরো দেখা যায় না, ঘুড়ি ওড়ানো এগুলো আর দেখা যায় না। আর আমাদের খেলা কি ছিল? কিতকিত খেলা। ঠিক একটা পা তুলে এরকম কিতকিত করে যাও না, আমি খেলেছি। বউ বসন্তি খেলা, খোখো খেলা, পুতুল খেলা, এগুলো আমাদের খেলা ছিল। এখন আর এসব খেলা না, এখন তো একটাই খেলা, মোবাইল। নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা। আরো না জানি জগতে দিন আসছে, আরো ভবিষ্যতে কি হবে। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে, খেলাটা নতুন খেলা। তো খেলতে যাবে, যেতে যেতে বাবা নবলক্ষ ধেনু 24 জন বন্ধু আর কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। আর যেতে যেতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। ভালো করে বুঝবেন বাবা, এটা বড় তত্ত্বের কথা। বাছুরিটার নামও দিয়েছে মঙ্গল। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে না। দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলই ছোট বাচ্চা তো কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলীকে বলছে, মঙ্গলী, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলী আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলীকে নিয়ে বলছে, মঙ্গলী, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা। আহামরি বড় উদর নয়, অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলী মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারত যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ। যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও, লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবা
সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে। মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল, আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যেদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে, মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গন্ডির বাইরে বেরোতাম ঠাকুর। এইবার লীলার সঙ্গে দেহ তত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা,
মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানো। ঊর্ধ্ব পদে খ্রিস্ট মন্দির 32টা নারীর বন্ধু জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম না। কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। একবার তুমি জগতে পাঠাও, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা এখানে কেউ যদি নাস্তিকও থাকে সেও ভগবানের পরশ পেয়েছে, বুঝতে পারছো না, জানতে পারছো না। প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি, সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি না। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবে একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম। ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল।
আমরা সেই মঙ্গলী। ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো সুন্দর আজো খেলা তো, আজো খেলা তো, আজো খেলা তো, আজো খেলা তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম। আসনি পাচনি বেত্র বেনু, আচলে পাচনি বেত্র বেনু, আসনি পাচনি বেত্র বেনু, আচলে পাচনি বেত্র বেনু, মডলে খডলে গান মুরলে পুরলে গানু রে, মুরলে পুরলে গানু রে, গানু রে, গানু রে, গানু রে, গানু রে, আহা খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম। আস্তে আসনি পাচনি বেত্র বেনু। আমাইরা এই আসনি পাচনি, পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাচন বাড়ি বলছে। আর বলছি মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে, আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার না বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি, আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে। আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ, হ্যাঁ, যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা। এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবনে। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। ছজনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়। ভগবান বললেন কলির জীব, ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয় নানাকে দমন করো। আর যদি তোমরা দমন করতে পারো, তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই কোনো বাঙালি ওই ধারালো অস্ত্র নিয়ে আসবে। আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা
ছিটে দেয় আমার গোড়াকে, ওই জন্য কোনো মালির সঙ্গে তুলনা করা হলো। কিন্তু ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে জিতে বাড়িতে এসেছি, কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলা একটা বিশেষত্ব আছে, হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার, কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ, অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের ভাই, এই হরি নামে হরি বল, হরি বল, হরি বল, এই হরি নামে আনন্দ দেব
পদধূলা অঙ্গে মাখে এ যে ধুলা না এ ধুলি না এ যে গোপী পদধূলা এই ধুলা মেখেছিল ননদের ডাটা কালা কারণ এই হরিবাসরে ভক্তের পদধূলা যে পড়িয়াছে ওই গোপী পদধূলা সবাই অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদধূলা অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌর হরি বললেন অরে কলিরেজি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ এই পরম আনন্দ যে একবারে দয়া ও গো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে আরে বিষয় বৈভব আরে বিষয় বৈভব আরে যে আমার ভালো লাগে না দয়া দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো আমি কবে বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার পোড়া মন। কবে যাব
যে রাধে তাহলে বাবা ভগবান খেলা করছে, আজকের বৃন্দাবনে খেলেছিল, কলিযুগেও খেলা করবে। সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে, হ্যাঁ ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না? বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো। ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই। কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয়? হ্যাঁ ভাই ভাই খেলায় আনন্দ হয়। এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা? ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্তাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালীয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না। তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100-200, এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অবন্তি, কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলায় সুখ পাওয়া যাবে। হ্যাঁ দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতো, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে। তো এই জন্য মহাপ্রভু বলছে শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আমার উলু কই বেলা নাই রে শ্রীরাম। এবার ঘরে যেতে হবে ভাই, আরে গগনে, আরে গগনে বেলা নাই। শ্রীরাম এবারে ঘরে যে হবে ভাই, আরে গগনে, আরে গগনে বেলা নাই। এবারে ঘরে যে হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই। এবারে ঘরে যে হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই। এবারে ঘরে যে হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই। এবার ঘরে যে হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই। শ্রীরাম রে সভানে বিষমেখা নামে ধরে মা আমার সঘনে
পদাবলিতে কি বললো? বলে জড় কর শ্রীরা শান দাও শ্রীরা, বলে জড় করো শ্রীরাম শান দাও শ্রীরাম। সঘনে বিষমে খায় না ধরে মা, সঘনে বিষম নাম ধরে মা, সঘনে বিষমে খায় নাম ধরে মা, সঘনে বিষম নাম ধরে মা। বলি মা বুঝি না বলে আর তো বেলা, আর তো বেলা দেখি মা বুঝি নাম করে। ওরে ও শ্রীদা ও ভাই শুভ, আমার মা বুঝি নাম করে। চুপ কর, চুপ কর। খালি খালি ওর মা নাকি নাম করছে, আমার এটা বাস্তব। এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই, কি বলি মা? মাথায় হাত দিয়ে বলি না 60-60, নিশ্চয়ই কেউ নাম করছে, আর নাম না করলে বিষম লাগে না। তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধমলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে। শ্রীরামকে বলল শ্রীরাম, সুবলকে বলল সুবল, আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে। শ্রীরাম বলল ভাই রে, এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে? কানাই রে, তোর জন্য কতজন বসে বসে কাঁদে। যোগীগণে যোগে পাই না, মুনিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে, কেন রে ভাই কানা? কতজন তো তোর জন্য বসে কাঁদে, কই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস। গোবিন্দ বলল শ্রীরাম দাদা, সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমায় ভজন করে বটে, কিন্তু দাদা গো আমার মায়ের মতো, আমার মায়ের মতো খেলে বসে। সবাই আমায় মন্ত্রে দাঁড়ে, আমায় মন্ত্রে দাঁড়ে ডাকে বাটে, কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ বাসে। কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে, কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে। দাদা কেউ ভালোবাসে আমার পুত্র রূপে, আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে। কিন্তু জানো দাদা, সবার ভালোবাসার শুনবার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা, এ কথা শোনার মতো মানুষ মেলে না। সবাই আমায় মন্ত্রে দাঁড়ে, ভালোবাসে বটে, কিন্তু আমায় ভালোবাসার মতো
আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল। সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারল যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধনে চিনতে পারলো না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়িতে দাদাই আমি বাঁধাবো। আর কোনো আমি বাঁধাবো না, আমি ভক্তির ডোরে ডোরে বাঁধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তির ডোরে দাদা বাঁধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজও মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানি ঘনবুদ্ধি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না, যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না। যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কইকেয়ী মা ছিল, হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে, শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাবো
দামও ভালো নয়। এই তোর মা কি ভালো, একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো, জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধেনি, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য, তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জমাল অর্জুনের গাছে যদি না বাঁধিত, ওই গাছটি তবে উদ্ধার হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠে, বলরাম দাসে কহে শুনি কানাই গো, ওই না সকলরা ভালোবাসে করে উত্তর। ওই না সকল সমস্ত ধেনুর পালকে ডাক দিচ্ছে। তবে বাবা রাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চৈঃস্বর। আহামদিরে ডাকিতে লাগিলা উচ্চৈঃস্বরে। আহামরি রে ডাকিতে লাগিল উচ্চৈঃস্বর। আহামদিরে ডাকিতে লাগিলা উচ্চৈঃস্বরে। বলি আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী, বলি আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী, বলি ধরে বলি ধরে বলি। আই শ্যামলী আই ধবলী। এইটা হচ্ছে কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধরে বলি ধরে বলি ধর বলি ধর বলি। ওরে কলির জি, ভগবান শ্যামলী ধবলি বলছে না, বলছে ধরে বলি। যদি তোদের মুক্তির পথ পেতে চাও, ধরে বলি ধরে বলি ধরে বলি। কি বলি ধরতে বলল, কৃষ্ণ চরণ আশ্রয় করে তোদের আনন্দ হয় ভান হয় কৃষ্ণ চরণ আশ্রয় করে রে। বলি মারি বলা হয় মানা চরণ আশ্রয় করে রে ভান। যে ধবলি শ্যামলীকে ডেকেছে, সঙ্গে সঙ্গে দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। ধোকলাবি পারে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। আস্তে মাইরা, আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? কেমন বদমাস দেখেছো? মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালীর দিব্যি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবার তো ছানার ব্যবসা। আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে, জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা এরা অন্য কোনো কাজ না
পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন ও দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো? কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে, জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে, আর লেহন করতে কি হলো বাবা, আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে দুধ। অনুসার বেনুরা ওগো বুঝিয়া না ভালো সব, অনুসারে বেরুরা বুঝিয়া না ভালো সব। বলি আসি আমি মিলালো একত্রে, আজে আসিয়াবে দিল একত্রে। যে বনে যে ধেনু ছিল মিলিয়া পুত্র কইল, ওই চালাইল গোকুলের মাঝি, চালাইল গোকুলের পাখি। আস্তে ও মাইরা, এবার তো ঘরে ফিরতে হবে। ওমা যাবে তোমার সঙ্গে? আরে দু কেউ কারোর নয়, এসেছো একা যাবে একা, এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে। চলো এবার ঘরে ফিরবো। ছেদে কান্তি অনুপা, যাবার ভঙ্গিমাটা কেমন? আগে ধায়ে বলো না, আগে বলরাম যাচ্ছে তারপরে সবাই। টুলু ধনী মাইরা প্রেম সে উলু ধনী, প্রেম সে। সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো রে। সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না, সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো রে। সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না, সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো রে। আগে শিশু চাঁদে ডাইনে, আর শিশু কালে গাইতে গানে। দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়া, দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়াছে, মাঝে মাঝে নবঘনা, তাহারে মাঝে নবঘন বাজে সিংহা বেনু গগনে গখদরি, রাধে সিংহাবেনু রাধে সিংহাবেনু বকুল চলিতারা কতি কথা, তারা করি কত রঙ্গ গো, করি কত রঙ্গ। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে আমায় নিয়ে চল, আমার নিয়ে চল ওই সদনে, ওই সদনে। এবারে যতে গোনা গেল গনে আবা আবা দিয়ে ঘন, বলো রাম দাস চলু, বলো রাম দাস তরু সঙ্গে। এইবার গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছে, যাবাতের পথ দিয়ে যাচ্ছে। আর ওই যে
যাবটের পথে তো অট্টালিকার উপরে আমার রাধারানী আছেন। সূর্য পূজায় মিলন হয়েছে, সকালবেলা পূর্ব গোষ্ঠে যখন গোবিন্দ আমার গোষ্ঠে গেল, এগুলো তো নিত্য লীলা, মানে রোজ রোজ গোবিন্দ করে, তা অট্টালিকার উপরে রয়েছে পরাণ বধূ হে ওই না ওই না বেশে এসো ওই না বেশে এসো এসো আমার এসো ও হে পরা বধূ ওই না বেশে এসো পরাণ বধূ হে রাখালে চিত্র বনমালা গলে বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে বলে সবে সতী কুল বিকায়ে সহমলে সমলে ওগো কৃষ্ণ তোমার ও কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ ওই না ওই না বেশে এসো পরাণ বধূ হে রবি যখন বইসে বইসে পাটে মহি গেল যমুনার যমুনার ঘাটে জলে জানাবার ছলা করে ছলা করে তোমার চাঁদে বদ তোমার চাঁদে বদনে দেখে তাহা কি বলবো বধূ ওই না ওই না বেশে এসো রাধাবিন্দু আমার গিয়ে বলছে, রাধে আমার আজকে ছেড়ে দাও, আমার মামার জন্য কাঁদছে। বধূ ছেড়ে তো দেব, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি, সে সখী আশেপাশে রসের বালি, সে সখী তাহাতে শুইবে তুমি, চরণ সেবিব আমি। তাহাতে সখিবে তুমি, চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলিস রে। এসো এসো হৃদে এসো, এসো এসো হৃদে এসো, হৃদয় পালঙ্কে ধরে রাখি। এসো এসো হৃদে এসো। এইবারে গোবিন্দ আমার বললেন, রাধে আমার মামার জন্য বসে আছে, আবার তোমার সঙ্গে দেখা হবে সেই অভিসারের বাঁশি যখন বাজবে। এইবার আজকের গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গৃহে ফিরেছে। ধেনুর পাল যে যার ঘরে দিল, রাখাল ঘর যে যার ঘরে দিল, আর কৃষ্ণ বলরাম মা যশোদার কাছে
কাছে এসেছে আর মা যশোদা দেখে কি করেছে জানো? বলি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী, আলোক মুখ হেরি রে, গাবত নব নর নারীগণে রাখালো সব ঘেরি অবগাওত সব নর নারী গণরা আলো সব হেরি, রম্ভা ফল ভীত প্রদীপ রম্ভা ফল ভূত প্রদীপ, রম্ভা ফল ভীত প্রদীপ রম্ভা ফল ভূত প্রদীপ, পুষ্প রচিত থারি রে রম্ভা ফল ভূত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে, সুন্দরী গণ মুলুত দে শিশুগণ করতা শিশুগণ করতালি, রাখি শিখাবেনু যশোদামায় শিবাবিনু যশোদামায়, রাখি শিখাবেনু যশোদামায় শিবাবিনু যশোদামায়, কোলে নিল দোনো ভাই শিবাবিনু যশোদামায়, কোলে নিল ধনু ভাই, রাখি শিখাবেনু যশোদামায় কোলে নিল দোনো ভাই শিবাবিনু যশোদামায়, কোলে নিল ধনু ভাই, মাখন দদি দে হির মাখন দদি দে হির, মাখন দদি দে হির মাখন দদি দে হির, আও হে রাম কানাই মাখন দদি দে হির, খাও হে রাম কানা, মাখন দদি দে হির খাও হে রাম কানাই মাখন দদি দে হির, খাও হে রাম কানা, সকল শিশুর চাঁদে মুখ তুলি শিশুর চাঁদে মুখ তুলি, সকল শিশুর